শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো হ্যাঁ, আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, আজকে ভিডিওটা শুরু করছি এই সন্ধ্যাবেলা থেকে। তো বাড়িতে মা নেই, মা ঠাকুরজামাইয়ের সাথে গেছে একটু বাইরে। তো দিদি আমি দুজনে আছি। তোমাদের দাদাভাই আবার হঠাৎ করে নিয়ে আসছে চিকেন। তো চিকেন করতে গেলে তো মানে আমাদের এক্সট্রা করে তো মাছ নয়তো ডিম নয়তো মাংস কিছু না কিছু হয়, কারণ চিকেন সবাই খায় না, আর মাংস হলেও তাই একই হয় যে মাংস সবাই খায় না। তো যাই হোক, চিকেনের সঙ্গে মাছ আনা হয়েছে। তো আজকে রাত্রেবেলা চিকেনও হবে, মাছও করতে হবে, আর দুপুরে কিছু সবজি রয়েই গেছে, সেগুলো তো আছেই। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিল। এখানে দেখো কিছু পেঁয়াজ কেটে দিল, আর বাকিটা কিন্তু দিদি কেটে দিচ্ছে। ও কিছুটা কেটে দিয়ে গেল, তখন তারপরে দিদি রসুন ছুলে দিল আর আলু ছুলে দিল, এগুলো কাজ আমাকে করে দিল। আর কি জানো তো, আমি না চা এভাবে খেতে পারি না, মানে বিস্কুট যদি ডাইরেক্ট খাবো, সেই ডাইরেক্ট বিস্কুট আমি চাবিয়ে খেতে পারি না। আমার মানে চা চাই, চায়ের মধ্যে চুবিয়ে আমি খাবো। সেটা তোমার যে কয়টা বিস্কুটই হোক, আমি সব কটা বিস্কুট খেতে পারবো, কিন্তু কি হয় মানে শুধু শুধু বিস্কুট চাবিয়ে খাবো যে, সেটা আমি পারি না, চিবোতে পারি না, কীরকম যেন লাগে, মানে টেস্টটা অন্যরকম মনে হয়। তাই কী করি, যতখানি মানে যে কয়টা বিস্কুটই খাবো না কেন, সেই চায়ের মধ্যে চুবাই আর মানে গিলে গিলে খাই মুখের মধ্যে পড়ে। তো যাই হোক, আমাদের রান্নার তো প্রায় মানে আইটেম তৈরি হয়ে যাচ্ছে। তো আজকে একটা নতুন রেসিপি রান্না করব। তো তোমরা দেখে কেমন লাগে তুমি জানাবে অবশ্যই। এই দেখো দিদি পেঁয়াজগুলো কীভাবে ধুচ্ছে, সবগুলো পেঁয়াজ কিন্তু ছাড়া ছাড়া হয়ে গেছে, একসাথে একটাও নেই, একদম মানে গায়ে জোরে মোচড়ে মোচড়ে ধুচ্ছে। তো যাই হোক, দিদি ওখানে আমাকে পেঁয়াজ এগুলো সব দিয়ে রেডি করে দিচ্ছে। আর ওইদিকে দেখো চিকেনটা এখনও ধোয়া হয়নি, এদিকে মাছ নিয়ে আসছে, মাছটাও মানে ঠিকমতো করে ধোয়া হয়নি। তো আমি ভাবলাম যে আগে জায়গাটা পরিষ্কার করে নিই, কারণ আমাদের চিকেন কিন্তু আমরা রান্না করলে অন্য কোনো সবজির সাথে বা অন্য কোনো ইসের মধ্যে লাগাই না, ওটা টোটালি আলাদাভাবেই হয়। যেহেতু মা বাবা খায় না, তার জন্য ওটা আলাদাভাবেই হয়। তো আগে আমি চিকেনটা করবো না, কারণ চিকেনটা আগে করতে গেলাম আরও অন্য কড়াই ইউজ করতে হবে, যার জন্য আমি ভাবলাম যে মাছ ভাজা আর বেগুন ভাজাটা আমি আগে করে নেব, তারপরে বাকি চিকেনটা করে নেব। তো কড়াইটা আমার আগে থেকেই ধোয়া ছিল, তবুও আমি একবার ধুচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বেসিনের সাইডটা, যেটা মানে বাইরের দিকে যে জানলাটা খোলা আছে, এই জানলাটা কিন্তু পুরোপুরি খুললে এর মধ্যে কোনো গ্রিল বা কোনো কিছু লাগানো নেই, টোটালটাই ফাঁকা। আর গরমের সময় কিন্তু এই দিক থেকে ভীষণ সুন্দর একটা হাওয়া আসে, মানে কাজ করতে যে অসুবিধা সেটা হয় না। কিন্তু রাত্রেবেলা যদি জানলা না খুলে রাখি, কীরকম যেন একটা মনে হয়। তো মানে গরমটা একটু বেশিই অনুভব হয়। জানলাটা খুলে রাখলে যেরকম একটা হাওয়া আসে, সেটা থাকে না রাত্রেবেলা গরমটা একটু বেশি মনে হয়। তো যাই হোক, যে মাছ নিয়ে এসছে, তো এখানে 3 পিস মাছ শুধু করবো আমি, বাবার, মার আর দিদির জন্য। দিদি বলছে চিকেন খাবে না। তো দিদি আবার কি হয়, মাঝে মধ্যে চিকেন খায় না, মাঝে মধ্যে আবার খায়, মানে যেদিন ইচ্ছে হয় যে খাবো না, সেদিন খায় না। তো দিদি আজকে খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলো মাছ খাবে, তো আমরা মাছই তাহলে দিয়ে দিই, বেকার নিরামিষ খাবে, আমরা সবাই খাবো আর দিদি খাবে না, এটা তো হয় না, তাই না? তো 3 পিস মাছ করবো, বাকি পিসগুলো ধুয়ে রেখে দেবো। অনেকগুলো লেগ পিস আনছে ভাই, পরে দেখাচ্ছি। এই যে চিকেনটাকে ধুয়ে দিচ্ছি, ফুচকাটা থাকে না, তো চিকেনটাকে চিকেন ধুয়ে দিচ্ছি, একটু কাজটাই দিয়ে দিচ্ছি, আর ওইদিকে ফটাফট মাছ ভাজা করে নিচ্ছে মা বাবার জন্য। মাছ ভাজা, বেগুন ভাজা। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই নিয়ে আসলো চিকেন, আর সঙ্গে মাছ নিয়ে আসছে। তো মারা তো যেহেতু চিকেন খায় না, তো মাদের জন্য মাছ ভাজা করে গেছি, আর এই যে চিকেনটা মানে সেদ্ধ করার জন্য একটু গরম দিয়ে করে দিলাম। আর এদিকে দিদি দেখো আমাকে চিকেন ধুয়ে দিচ্ছে। আজকে আমি রাঁধুনি, আর দিদি হচ্ছে আমার হেল্পার। অনেকগুলো লেগ পিস আছে। হ্যাঁ, ওই পিস নিয়ে আমাদের সমস্যা, মানে কাটা পিস লেগ পিস নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। সলিড পিস কেউ খেতে চায় না, মানে আগে ভালো লাগতো, এখন খেয়ে খেয়ে এমন হয়েছে না, সলিড পিস আর এখন আর পছন্দ হয় না, কাটা পিসগুলোই বেশি পছন্দ। তো তাই ভেবে নিয়ে আসছে। দেখো তো কয়টা আনছে।
2টা 3টা 6টা 7টা দেখতে পেলাম, 7 8টা। বাবা অনেকগুলো তো আনছে। হ্যাঁ অনেকগুলো, 8টা লেগ পিস। আর বাকি পিসগুলো হচ্ছে সব ওই পায়ের দিক থেকেই কাটা, মানে বড় বড় করে পিস করে কাটা করে নিয়ে আসছে। তো ওদিকে দিদি ধুয়ে দিচ্ছে, মশলা প্রায় কাটা হয়ে গেছে, যেখানে সব দিদি আমাকে রেডি করে দিল। পেঁয়াজ কুচি হয়ে গেছে, রসুন কাটা। লাইটটার জন্য আমার মানে ভেজটা ভালোভাবে দেখা যাচ্ছে না, লাইটের জন্য অসুবিধা হচ্ছে। তো এদিকে সব সবজিও গরম করা হয়ে গেছে, সবজি যা ছিল সব কিছু গরম করে আলাদা করে রেখেছি, কারণ চিকেনের কড়াই তো, না হলে আবার মাছলে সমস্যা হবে, কারণ যেহেতু মা খায় না চিকেন। তো আগে সবগুলো কমপ্লিট করে নিলাম, লাস্টে চিকেনটা করবো। তো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এদিকে ভাতটা এখন মারগালাতে বসে দিয়েছি উল্টো করে। তো এই প্রসেস করলে না ধরে রাখতে হয় না অনেকক্ষণ, না তো হাত ব্যথা হয়ে এভাবে রেখে দিলে যতক্ষণ খুশি মাঠটা ওভাবে রেখে দাও, হতে থাকবে। এখন চিকেনটা ধোয়া হলেই মশলাটা বেটে চিকেনটা বসিয়ে দেবো। আর আজকে মা নেই বাড়িতে, মা ঠাকুরজিমার ওরা গেছে একটু বাইরে, তো ওরা আসতে দেরি হবে। তো ওরাও আজকে আমাদের এখানেই খাওয়া দাওয়া করবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে চিকেনটা কিন্তু একটু অন্যরকম করে করবো। সেটা হচ্ছে দই দিয়ে করে, টক দই দিয়ে করবো। তো দই চিকেনটা রেসিপিটা করবো, তার সঙ্গে একটু টমেটোও দেবো। মানে টমেটো দেওয়ার ইচ্ছাটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, ও বলছে যে টমেটো দিয়েও করতে। তো আমি তো ভেবেছিলাম প্রথমে শুধু দই দিয়েই করবো, কিন্তু পরেও বললো যে টমেটোর সঙ্গে অ্যাড করতে, তাহলে নাকি ভালো হবে। তো দেখা যাক, করে দেখি আজকে কীরকম টেস্টটা আসে।
তো ডুগো বুম্বা ওরা তো বাড়ির ঘরের ভিতর খাচ্ছে বাবার ঘরে। আর এখানে যে বিড়ালটার জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি, দুধ ভাত। যে তো প্লাস্টিকের মধ্যে খায় না, তো যে ফয়েল পেপারগুলো আছে মানে যেখানে ওই ফয়েলের যে কাগজগুলো হয় ওগুলো, তো ওগুলোতেও দেওয়া হয়। তো আজকে প্লাস্টিকের মধ্যে দিচ্ছি, কারণ দুধটা নয়তো ছড়িয়ে যাবে বেশি করে, বড় সড়ো জায়গার মধ্যে দিলে ভালো হয়। আর এই দেখো যে আমার সঙ্গে সঙ্গে চলেও আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে খাচ্ছে দেখো না বাবু, দুধু মাম খাও, দুধু মাম খা, বাবু খাচ্ছে দুধু মাম। উলি 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 উলি, খাও 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 খাও, আমার দিকে কি দেখো, খাও। তো খাক। আর এদিকে প্রায় খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে, বুম্বারা তো বসে পড়লো, কিট্টুরও খাওয়া কমপ্লিট। ওকে আজকে আর মানে চিকেনটা খাওয়াতে পারলাম না, কেন পারলাম না, তোমাদের দাদাভাই কী করছে, একটা মেটেও আনেনি, যার জন্য ওকে আর আজকে খাওয়াতে পারিনি। পরে যে ডালিয়া বানানো ছিল সেই ডালিয়া ওকে খাইয়েছি। আর দেখো ঘামে কী অবস্থা, গরমে কেমন ঘামে চোখ চোখ করে যাচ্ছে। তো যাই হোক, গরম পড়েছে, দেখি আর আজকে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, স্নান করতেই হবে আমাকে। স্নান করলে আবার এদিকে সর্দি ধরে যায়, পুচকুটার জন্য বেশি স্নান করতে পারি না। দেখা যাক কী করি, যদি বেশি অস্বস্তি লাগে তো স্নান করে নেবো। দেখো শুধু মা, আমি, দিদি বাকি আছে খাওয়া দাওয়া করতে। আর এখন বাজে প্রায় তোমার ধরো 10:30। তো তাড়াতাড়ি করে স্নান মানে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেবো, আর বিছানাগুলো কমপ্লিট করে নেবো। আর এগুলো তো গোছাগুছিগুলো বাকি আছে, তোমাদের দাদাভাই এসে তারপরে ওগুলো খাবে। চলো খাওয়াগুলো আগে কমপ্লিট করে নিই।